নমস্কার। আজকের অনুষ্ঠানের সম্মাননীয় সভাপতি তথা সঞ্জীবন সংস্থার সভাপতি শ্রী অহিভূষণ পাহাড়ি, প্রধান অতিথি প্রভাত কুমার কলেজ কাঁথির অধ্যক্ষ সম্মাননীয় ডক্টর অমিত দে, বিশিষ্ট অতিথি শ্রী মন্মথনাথ দাস, লেখক, গবেষক এবং উপস্থিত সুধীজনকে জানাই আমার শ্রদ্ধা। শিক্ষাজীবন এদেশে বহু মানুষেরই আছে, ছিল, ভবিষ্যতেও থাকবে, কিন্তু যে মানুষটির কথা হচ্ছে তিনি ব্যতিক্রমী। তার পরিবারে তিনিই প্রথম স্নাতক এবং স্নাতকোত্তর। অবশ্য জেদ থাকলে কি না হয়। জীবনে যখন যা চেয়েছেন সঙ্গে সঙ্গে পাননি কোনোটি। যা পেয়েছেন, যেটুকু পেয়েছেন তাতেই জান লড়িয়ে দিয়েছেন। সাফল্য এসেছে। গরিব প্রান্তিক পরিবারের ছেলের লড়াই কখনো ব্যর্থ হয় না, হয়নিও। যখন যে সুযোগ পেয়েছেন সেটিতেই পূর্ণ মনোযোগ দিয়েছেন। তিনি চিরকালই বলতে গেলে একজন স্বশিক্ষিত মানুষ। কাজ করতে জানেন, কাজ কিভাবে সফল হতে হয় তা তিনি ঠেকে শিখেছেন। দেরি হলে হবে, তবে তিনি জানেন ধৈর্য ধরে পড়ে রইলে সাফল্য আসবে না এমন হতেই পারে না। তিনি আমাদের মেদিনীপুরের পবিত্র ভূমির এক আদর্শ সন্তান। তিনি আমাদের গর্ব। স্থান ডক্টর দেবাশিস রায়ের বাড়ি, 23শে নভেম্বর 2010। প্রথম মুখোমুখি তার সঙ্গে। এর আগে তার নাম পত্রপত্রিকায় রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়ের প্রাক্তনীদের লাইফ মেম্বারদের তালিকায় দেখেছি। ডক্টর রায় পরিচয় করিয়ে দেওয়ার পর প্রণাম করলাম। তিনি জানতে চাইলেন কি করি। বললাম স্কুলে পড়াই। তিনি হেসে হেসে বললেন, শুধু কি পড়াও না নিজেও পড়ো? আমি বলি, একটু একটু পড়ি, এই শুরু। তিনি আমার ঠিকানা, ফোন নম্বর নিলেন। এর 15 দিন পর পেলাম তার চিঠি। তারপর কখন যে তিনি আমার পথপ্রদর্শক হয়ে উঠেছেন বুঝতে পারিনি। 2017 পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির মাসিক বুলেটিন ছিল ভগিনী নিবেদিতার জন্মের সার্ধ শতবার্ষিকী সংখ্যা। অক্টোবর সংখ্যায় প্রকাশিত প্রবন্ধে লিখেছিলাম মনীষীদের চোখে নিবেদিতা। রবীন্দ্রনাথ ঠাকুর, জগদীশচন্দ্র বসু, ব্রজেন্দ্রনাথ শীল, বিপিনচন্দ্র পাল, রামানন্দ রায়, দীনেশচন্দ্র সেন, এরা কেমন দেখতেন নিবেদিতাকে। তিনিও লিখতেন ওই বুলেটিনে। লেখা প্রকাশের পর তিনি ফোনে আমাকে জানালেন, তুমি কি প্রবন্ধের জন্য 6 জন ছাড়া আরও কয়েকজন মনীষীদের লেখা পাবে না? আমি বলেছিলাম চেষ্টা করব। তবে কেন? তিনি বললেন, একটা বইয়ের কথা ভাবছিলাম, চেষ্টা করে দেখো। 20 জন মনীষীর লেখা সংকলন করতে পেরেছিলাম। 27শে অক্টোবর 2018 রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্কের শিবানন্দ হলে তাঁর সভাপতিত্বে স্বামী সুপর্ণানন্দজি প্রকাশ করেছিলেন 248 পাতার ভগিনী নিবেদিতা মনীষীদের চোখে। তিনি যদি না উস্কে দিতেন তাহলে প্রধান শিক্ষক সমিতির মাসিক বুলেটিনে আমার লেখা সীমাবদ্ধ থেকে যেত। 2024 জুলাই আমাদের স্কুল দীঘা দেবেন্দ্রলাল জগবন্ধু শিক্ষা সদনের 80 বছর পূর্তি উপলক্ষে আমাদের 2 প্রাক্তনীর আর্থিক সহায়তায় রবীন্দ্রনাথ ও বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচনের সিদ্ধান্ত হয়। তাকে জানানোর পর বললেন, নন্দ, তোমাদের আবক্ষ মূর্তি উন্মোচনের দিন আমরা গেলাম, অনুষ্ঠান হলো, কিন্তু যারা ওই দিন উপস্থিত থাকতে পারলেন না তারা কি করে জানবে
তোমাদের স্কুলে কি হয়েছিল, কি করতে হবে বলুন? তিনি বললেন, দুই মহামানব সম্পর্কে তোমাদের ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য কিছু করো। তার ফলশ্রুতি দুই জননী ভগবতী ও সারদা সুন্দরী। ভগিনী নিবেদিতা মনীষীদের চোখে প্রকাশের পর আমাদের পাবলিশার্স কমলেশ নন্দ বইটি পাঠিয়েছিলেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হরিপদ মণ্ডলের কাছে। 2 ডিসেম্বর 2018 বইটি আনন্দবাজারে রিভিউ প্রকাশের দিন আমি প্রথম ফোন পাই হরিপদ মণ্ডলের। 2020 জানুয়ারির প্রথম সপ্তাহে কোনো একদিন হরিপদ মণ্ডল স্যার ফোনে জানালেন, বইগুলো সাজাতে গিয়ে তোমার বইটা নজরে এলো, তোমার সঙ্গে কি দেখা হবে না? বিষয়টি তাকে জানানোর পর ঠিক হলো 23 জানুয়ারি আমরা মেদিনীপুর যাব দেখা করতে। সঙ্গে আমার স্ত্রী কমলিনী, খড়গপুর থেকে আমাদের স্কুলের ছাত্রী তথা ঝাড়গ্রাম রাজ কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপিকা শুভশ্রী প্রধান। এরকমভাবেই গেছি ময়না কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রশান্ত সামন্তের ঘাটালের বাড়িতে, মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের তারাপদ মাইতির জন্ম শতবর্ষ অনুষ্ঠানে, জাতীয় শিক্ষক শিবকালী মিশ্রের স্মারকগ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে। এরকম অনেক স্মরণীয় অনুষ্ঠানে গেছি তার সঙ্গে। শুধু আমি নই, আমার মতো বহু মানুষের মোটিভেটার তিনি। তার নেই ঈর্ষা এবং পরশ্রীর কাতরতা। আমি যুক্ত রামনগরের 3টি পারিবারিক প্রতিষ্ঠানের সঙ্গে, রাধাগোবিন্দ বিশাল স্মৃতিরক্ষা কমিটি, বিএস ফাউন্ডেশন এবং প্রধান মেমোরিয়াল ট্রাস্টের অনুষ্ঠানে কীরকম কি করা যায় তার পরামর্শ পেয়ে অবাক হতাম। ছাপাখানার যে মানুষ বাঁধাই করেন বা স্ক্রিন প্রিন্টিং করেন, সত্তরোর্ধ্ব খবর কাগজ বিক্রেতাদের সম্বর্ধনা জানানো, স্মারক বক্তৃতার আয়োজন, আমার পিএইচডি করা 3 ছাত্রের নিরক্ষর মায়েদের সম্মান জানানো, এমন সব অভিনব প্রস্তাব দেন। তেমনি স্মারক বক্তৃতার ক্ষেত্রে মনে করিয়ে দেন নন্দ বক্তৃতা বাতাসে ভেসে যায়। কখনো মনে করিয়ে দেন চৈতন্যদেবকে তোমরা রামনগরের মানুষেরা মহোৎসবে আটকে রাখো, কিন্তু তিনি তো ইতিহাস পুরুষ। গণ আন্দোলনের পথিকৃৎ শ্রী চৈতন্য গ্রন্থটি প্রকাশ করা হলো। এমনকি আমার ফ্রেন্ড, ফিলোজফার, গাইড ডাক্তার গৌতম কুমার প্রধানের বড় ছেলের বিয়ের সময় বললেন, নন্দ ডাক্তারবাবুর বাড়িতে খেয়ে আসার পর 8 ঘন্টা পরে তো খিদে পাবে, এমন কিছু করো যাতে আমাদের পরের দিনের খিদে মিটে যায়। প্রকাশ হলো বিবাহ মঙ্গল। এইভাবে তার পরামর্শে কিছুটা এগোতে পেরেছি। চেষ্টা করেছি তার প্রস্তাব, যা আসলে আমার কাছে নির্দেশ, রূপ দেওয়ার। আমার সীমাবদ্ধতার জন্য কোনো ক্ষেত্রে পারিনি। তিনি সবসময় মনে করিয়ে দেন শেক্সপিয়ারের কথা, দেয়ার ইজ এ টাইড ইন দ্য অ্যাফেয়ার্স অফ মেন হুইচ টেকন অ্যাট দি ফ্লাড লিডস অন টু দ্য ফরচুন। আর গীতার শ্লোকের একটি অংশ, যোগক্ষেম মহাম্মহম, অপ্রাপ্ত বস্তুর লাভ এবং প্রাপ্ত বস্তুর সংরক্ষণ। এই মানুষটিকে নিশ্চয়ই সকলে চিনে ফেলেছেন। তিনি আমার মেন্টর এবং সঞ্জীবনের জীবনকৃতি সম্মান প্রাপক বহুমান ভাজন ডক্টর হরিপদ মাইতি। তাকে জানাই আমার আভূমি প্রণতি। উপস্থিত অতিথিবর্গ, সম্মাননীয় ব্যক্তিগণকে শ্রদ্ধা ও নমস্কার জানাই। আমাকে সুযোগ করে দেওয়া হয়েছে আজকের এই অনুষ্ঠানে বলার জন্য, তার জন্য সঞ্জীবন সংস্থাকে জানাই কৃতজ্ঞতা। নমস্কার।